এবার থেকে করলাও কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। বানিয়ে ফুরোতে পারবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তো আজকে করলার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের এই ইন্টারেস্টিং রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর রেসিপিটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাতেই হবে। বানানোর পরে কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক। আমি এখানে বড় বড় ৩টে করলা নিয়েছি। কিন্তু এই ৩টে করলা আমার কিন্তু লাগেনি, আমার ২টো করলাই লেগেছে। তো প্রথমে করলাগুলোর বীজগুলো সব ফেলে দিয়েছি, তারপরে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একদম মিহি চপ করে নিতে হবে, মানে একেবারে ঝিরিঝিরি করে। তো তার জন্য আমি এরকম একটা জারের মধ্যে নিয়ে এটাকে চপ করে নিয়েছি। তোমরা চাইলে চাকু দিয়ে করে নিতে পারো। তবে আমার মনে হচ্ছে এটা মানে যেরকম মিহিভাবে কুচোনো দরকার, তার জন্য এই যন্ত্রটাই কিন্তু একদম যথার্থ। তো একটু মিহি করে সময় নিয়ে কিন্তু যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে এটা। তো আমি একটু বেশ একবারে সবকটা কুচোতে পারিনি, অল্প অল্প করে দুবারে আমি করলাগুলো ঠিক এই রকম ভাবে কুচিয়ে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ, একদম মানে ঝিরিঝিরি করে আমি কিন্তু যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণে লবণ, অল্প সামান্য, মানে সম্পূর্ণ রেসিপিটার যতটা লবণ দরকার ততটা কিন্তু না, সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে লবণটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। লবণটা মাখিয়ে নিলে কি হবে, এই করলার যে তেতো ভাবটা সেটা অনেকটাই বেরিয়ে যাবে। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে যখন এটার ঢাকাটা খুলবো, তখন দেখো এটা এরকমভাবে হাতে করে মুঠো করে নিয়ে একটু চেপে নিলেই অনেকটা পরিমাণে জুস বেরিয়ে যাচ্ছে, মানে অনেকটা জল ছেড়েছে করলার থেকে। এই জলটা কিন্তু আমি ফেলে দেব। তো এখানে সবটা করলাই আমি এরকমভাবে হাত দিয়ে মুঠো মুঠো করে চেপে নিয়েছি। আর তারপরে এর মধ্যেকার যে তেতো ভাবটা এই জলের সঙ্গে কিন্তু অনেকটাই কমে যাবে। মানে যারা করলা খেতে পছন্দ করো না, তেতো খেতে পছন্দ করো না, তাদের জন্য এটা বলছি। আর খেতে অসাধারণ, আবারও বলছি খেতে অসাধারণ। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবারে এটা আমি ফেলে দিলাম। আর একদম ঝরঝরে হয়ে গেছে করলাগুলো। একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ করলাটাকে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো করলা নিয়েছি, বেশ বড় বড় সাইজের ছিল করলাগুলো, দেখেইছো। এবারে এখানে আমি ছোট্ট সাইজের 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থাকতে। এবার একটু গ্রেট করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা মিডিয়াম সাইজের একটা আলুও দিতে পারো। তো এখানে যেহেতু আলুগুলো একদম ছোট ছোট, সেজন্য আমি 2টো ব্যবহার করেছি, 2টো সেদ্ধ আলু। আর আলুটাকে এরকমভাবে গ্রেট করে নিয়ে নেব, যাতে কোনো ডেলা বা দলা না থাকে। খুব ভালো করে আলুটা এর মধ্যে মিশে যায়। এরকম করে একটা আলু আমি গ্রেট করে নিলাম। এবারে আরও একটা আলু ছোট্ট, এটাও একদম ছোট্ট সাইজের, এটাও কিন্তু আমি এই রকমভাবেই গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুবই মিনিমাম উপকরণ, একদমই কম উপকরণ, যেহেতু এটা তেতো, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করছি না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অনেকটা পরিমাণে চালের গুঁড়োই আমি দিচ্ছি। আমি যে চামচটা ব্যবহার করছি এই চামচের 4 চামচ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি এর মধ্যে। চালের গুঁড়োটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে, একটু শুকনো শুকনো করে, মানে কোনো রকম জল ব্যবহার করব না। যেহেতু করলাটার মধ্যে অনেকটা মানে জলভাব আছে, আর আলুটাও সেদ্ধ করা, সেই জন্য জলের একটুও প্রয়োজন পড়বে না। একটু শুকনো একটা মন্ডের মতন করে আমি এটাকে মেখে নেব। আর এখানে পেঁয়াজ বা রসুন এগুলো কিন্তু ব্যবহার করব না, তার কারণ এটা প্রথমত নিরামিষের দিনেও এটা খাওয়া যেতে পারে। আর তেতো যে জাতীয় খাবার এটা, সেই জন্য আমি মনে করি তেতো জাতীয় খাবারে পেঁয়াজ রসুন বা লঙ্কা এগুলো খুব একটা ইউজ না করাই ভালো।
তোমরা চাইলে দিতেই পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। কিন্তু এই যে আজকে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে, মানে বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এটা করলা দিয়ে বানানো। আর এদিকে দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এটা কতটা টাইট একটা ডো তৈরি হয়েছে। এবারে হাতে করে অল্প অল্প পরিমাণে নিয়ে এইরকম ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে আমি গড়ে নিয়েছি। তো এখানে আমি দেখো দুটো করলা নিয়েছি বড় বড়, আর তার সঙ্গে একদম ছোট্ট ছোট্ট সাইজের দুটো আলু সেদ্ধ নিয়েছি, আর সেইগুলো দিয়ে মোটামুটি 9-10টা মতন টিকিয়া তৈরি করা হয়েছে। এবারে সবগুলো একে একে গড়ে নিয়েছি, তারপরে এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা বেশ গরম করে নিয়ে তারপরে একদম আঁচটা কমিয়ে দিয়েছি, মানে একেবারে লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে তুলে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। তো এরকমভাবে কিছুক্ষণ পর পরই আমি কিন্তু এই টিকিয়াগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, মাত্র দুটো করলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল কত সহজেই। আর একদম অল্প পরিমাণ উপকরণ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এরকম উল্টে পাল্টে লাল লাল হয়ে গেলেই এগুলোকে আমরা তুলে নেব। খুব টেস্টি হয় খেতে, বিশেষ করে নিরামিষের দিনে বা এমনি যে কোনো দিনেই কিন্তু এগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো। অসাধারণ খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আবারও বলবো, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলো না, শেয়ার করে দিও পরিচিতদের সঙ্গে। আর অবশ্যই নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো আজকের মতন এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী আর একটা রেসিপিতে। ধন্যবাদ।